যারা মানুষের সম্পদে ভাগ বসায় চাঁদা তুলে সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে, যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না সালাম পৌঁছে নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার সালাম পৌঁছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে যারা আছেন কষ্ট করে বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। আসন্ন নির্বাচন সামনে রেখে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার একান্ত স্মৃতি বিজড়িত পিরোজপুরের আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা আমার সহকর্মী 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আজকের সমাবেশে উপস্থিত পিরোজপুরবাসী মা এবং বোনেরা, মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আজকে মুক্ত বাতাসে এখানে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা বুক চিতিয়ে লড়াই করে, জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে, রক্তচক্ষুকে উপেক্ষা করে ৩৬ জুলাই আমাদেরকে এনে দিয়েছিল। যারা জীবন দিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ তাআলা তাদের সাথী সঙ্গে তাদেরকে সুস্থতা নিয়ে আমত দান করুন। প্রিয় পিরোজপুরবাসী, আগামী 12 তারিখের এই নির্বাচন অতীতে 12টা নির্বাচনের মতো কোন নির্বাচন নয়। এই নির্বাচন সম্পূর্ণ ভিন্ন একটি নির্বাচন। বিগত 12টি নির্বাচনের মাধ্যমে দফায় দফায় বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তের মাধ্যমে যেভাবে খাদ্যে খামছে কামড়ে শেষ করে দেওয়া হয়েছিল, তা পরিবর্তন করে দেওয়া নির্বাচন। নতুন বাংলাদেশ জাগিয়ে তোলার নির্বাচন, ৩৬ যোদ্ধাদেরকে সম্মান করার নির্বাচন, যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, আমাদের মা বোনদের গর্বের প্রশান্তির ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশের নির্বাচন, শিশুর জন্য বেড়ে ওঠার নির্বাচন, শিশুর স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন, এদেশের খামার কুমার তাঁতি মুখের মাঝি শ্রমিক কৃষক সকলের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। জিজ্ঞেস করবেন এর আগে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই? না, হয় নাই। হয় নাই বলেই বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা কেবল গত সাড়ে 15 বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন, এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন। কোন মানুষ আলোর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না, সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন। ইনসাফের ভিত্তিতে উন্নয়ন হওয়ার নির্বাচন, যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়ার নির্বাচন, বেকার ভাতার লোভ বন্ধ করে দেওয়ার নির্বাচন। প্রিয় দেশবাসী, এর আমলে 10 টাকার চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই, এখন আমার কার্ড বিতরণ শুরু হয়েছে। একজন গিয়ে বলে 2,000, একজন বলে 7,000, আর একজন বলে 20,000। একজন বলে আমরা দিব 5 লক্ষ, একজন বলে 50 লক্ষ, আর একজন বলে 50 কোটি। আর বাংলাদেশে 50 কোটি মানুষ কি আমাদের পর্যন্ত হবে কিনা তাও তো জানি। কেমনে দিবে 50 কোটি? মানে এগুলো যে 100 আর 10 টাকা চালের মতো ধাপ পাওয়া যায়, এখন বাংলাদেশের মানুষ এগুলো বুঝে ফেলেছে। এখন মামুনদের কাছে কার্ড নিয়ে যায়, তো লাখো টাকার কার্ড, আমি তোমার কার্ডের সাথে নাই।
মা বোনরা বলে যাদের হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই, আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই, আমার ছেলে মেয়েদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের এই কাজের আমাদের কোনো প্রয়োজন নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বড় আফসোস, আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্ন ভাবে অপমান করে। এদেশ মুসলমানের দেশ, এই দেশে হিজাব পরা এবং নেকাব পরা কি নিষেধ, অপরাধ নাকি আল্লাহর বিধান? সেই আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বলছে হিজাব নেকাব পরা কোনো নারী আসলে এটা টান দিয়ে খুলে ফেলবা। বলতেছে যদি কেউ এসে দাড়ি পাল্লার পকেট পৌঁছে তার কাপড় তুলে দিবা। এরা কোন প্রজাতি? এরা কি মানুষ? না, এরা অন্য প্রজাতি। কোন মানুষ আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছে তারাই মানুষ হয়। কোন মানুষ কোন মায়ের গায়ের কাপড় তোলার কথা বলতে পারে না। এই নোংরা কথাগুলো বলার পরে, হুঙ্কার দেওয়ার পরে আজ পর্যন্ত দলের নেতা এবং দলের পক্ষ থেকে এই বিপদকাণ্ডের ব্যাপারে কোন ব্যবস্থা নিতে বাংলাদেশের মানুষ দেখে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আরো এটা সমর্থন করে। আমি জানতে চাই, বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে টানাটানি করুক, আপনারা এটা বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন? উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছেন? ইনশাআল্লাহ সেই জবাবের মুখ্যম সময় আসছে 12 তারিখ। যেমন আল্লামা দেওয়ান শাহ সাঈদীকে নিরপরাধ হত্যা করা হয়েছে, আজকের এই মাঠে আপনারা রায় দিয়েছেন যৌন রায়, যে আপনারা সেই হত্যাকাণ্ডের বিচার চান। ওই হত্যাকাণ্ডের বিচারের জন্যই আপনার একটা ভোট বড়ই মূল্যবান, প্রতিটা সিট বড়ই মূল্যবান, প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। যারা এই সবের কথা এখনই বলে, যারা মানুষের জীবনে দুঃসহ কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে, যারা মানুষের সম্পদে ভাগ বসায় চাঁদা তুলে, সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে, যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে। জুলাইয়ের সন্তানেরা, যোদ্ধারা, লড়াকু সৈনিকেরা কোন আধিপত্যবাদ মেনে নেবে না। এই আধিপত্যবাদের বিরুদ্ধে এক সূত্রার ছিল আপনাদের সন্তান শহীদ উসমান বিন হাদি, তার দুটি দাবি, একটা ছিল বাংলাদেশে আর কোনো অধিকার বৈষম্য মানব না, দ্বিতীয়টা ছিল আর কোনো আধিপত্যবাদকে মেনে নেব না। যারা সমর্থক তারাই তাকে গুম করেছে। আপনারা কি আদিল বিচার চান? সে বিচার আমরা করবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। শুধু আদিল না, আপনার বাপ থেকে শুরু করে আবু সাঈদ, মুগ্ধ, হাদি, এই যুদ্ধে যারাই শহীদ হয়েছে ইনশাআল্লাহ তাদের বিচার আমরা করব। সম্মানিত দিনাজপুরবাসী, আপনাদের কাছে একটা ভোট চাই, প্রত্যেকের একটা ভোট চাই। সেই ভোটটা আমাদের ন্যায় এবং ইনসাফের পক্ষে। কোন ইনসাফ? যে ইনসাফ একজন সাধারণ গরিব মানুষের জন্য অপরাধ করলে যে বিচার হবে, রায় হবে, শাস্তি হবে। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি অনুরূপ কোন অপরাধ করেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। একই বিচারে আমাদের তাদেরকে আনা হবে ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা, আল্লাহ তাআলা এই দেশ সমাজ সুযোগ দিয়ে ওদের মুখের ভিত দিয়ে হাত, বুকের পেটের ভিতর থেকে তা বের করে আনা হবে ইনশাআল্লাহ। তার জবাব হবে রাষ্ট্রীয় কোষাগারে, ব্যয় হবে ইনসাফের ভিত্তিতে। বাংলাদেশের যে এলাকা যতটা পিছিয়ে পড়েছে, বঞ্চিত হয়েছে, ইনশাআল্লাহ উন্নয়ন শুরু হবে ওখান থেকে। দেখা হবে না লাল নীল টেলিফোনের খেলা, দেখা হবে না কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, এটা দেখা হবে না। দেখা হবে না ন্যায্য এবং ইনসাফের ভিত্তিতে কোন এলাকা কোন জিনিসটা আগে পাওয়ার অধিকার রাখে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ করতে চাই। এই যাত্রা আপনাদেরকে আমরা সঙ্গী হিসাবে পেতে চাই। আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের অতীতের ইতিহাসের কালচার আর চলবে, অতীতের ইতিহাসের যে ভোটের সেই কালচার আর চলবে না। তোমার ভোট তুমি দিবে, আমারটা আমি দেব,
স্লোগান ওইটা শেষ, আমারটাও অনেক দিব, তোমারটাও অনেক দিব, এটা আর চলবে না। আগামীতে যদি কেউ ভোট চুরির চিন্তা করে অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে, যত বড় শক্তি হোক আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। এর জন্য লড়ে যাবো। 18 কোটি মানুষের 12 কোটি 50 লক্ষ ভোট, এটাকে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। অতএব এখন থেকে ভাড়া আসুন, আর কোন চুরকে আমরা ছেড়ে কথা বলবো না। 2 নম্বর, আমরা যুবকদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। যুবকরা কি আমাকে এখানে তাড়া করবে? আপনারা কি চান? কি চান বলেন? কি চান? কাজ ইনশাআল্লাহ হাতে আমরা কাজ করে দেব। তৈরি করেন, হাত তৈরি করেন। বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। কারো কাছে আমাদের জুলাই যোদ্ধারা মিছিল করে দাবি করে নাই যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। তারা সেদিন দাবি করে বলেছিল আমাদের হাতে আমাদের প্রাপ্য কাজ করে দিতে হবে। আমরা কথা দিচ্ছি, জাত পাত জাতি ধর্মের ব্যবধান নয়, নারী পুরুষের ব্যবধান নয়, যার হাতে যে কাজ শুরু হবে ইনশাআল্লাহ তার হাতে সেই কাজ করে দেওয়া হবে। এই ন্যায় ইনসাফের বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশায় যারা রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত আছেন, সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থায় যারা কাজ করেন, তাদের সকলের বেতন আমরা সমান করতে পারবো না। যার যে মর্যাদা অনুযায়ী তাকে বেতন এবং ভাতা দিতে সরকার দায়িত্ব থাকবে। তাদের মর্যাদার সাথে দেশে তারা যাতে বেঁচে থাকতে পারে এবং যে সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে যাতে সেবা করতে পারে, সেই সম্মানটুকু আমরা তাদেরকে দিতে চাই। যার সার্ভিস যত ঝুঁকিপূর্ণ তিনি ইনশাআল্লাহ তত বেশি সম্মানিত। এর ভিত্তিতে আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। সেই ইনসাফটা যখন বাংলাদেশে কায়েম হবে, তখন বাংলাদেশ হবে একটা চলন্ত উড়োজাহাজ। সেই উড়োজাহাজের ককপিটের অর্থাৎ ড্রাইভিং সিটে আমরা যুব সমাজকে বলবো, তুমি ক্যাপ্টেন, তুমি বসো, উড়োজাহাজ তুমি চালাও। আমরা পিছনে প্যাসেঞ্জার সিটে বসবো ইনশাআল্লাহ। তারা রকেট গতিতে এই দেশকে সামনের দিকে নিয়ে যাবে। পিছনের কোন কাসন্দি নিয়ে এই জাতি আর কামড়াকামড়ি করবে না। এই জাতিকে আর বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেবো না। ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ, কি আমাদের স্লোগান। তাই নিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। এবার সেই ইনসাফের জন্য, ইনসাফের বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্য দুটো ভোট। একটা হচ্ছে গণভোট। গণভোটে কি বলবেন? কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি, আজাদি। প্রথম ভোটটা ইনশাআল্লাহ কারো করবো হ্যাঁ, সবাইকে নিয়ে হাত উঠেই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা ওই যা বললাম, ন্যায় ইনসাফের বাংলাদেশ, দুর্বৃত্তদের হাত থেকে মুক্তির বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি 13 তারিখ এই দেশ যেন একটা নতুন দেশ পায়। 13 তারিখের ভোরের সূর্য যেন তার পিঠে করে মুক্তির পয়গাম নিয়ে আসে, যে এখানে আর গোলামি আর আধিপত্যবাদ চলবে না। পারিবারিক গোষ্ঠীগত রাজনীতি অচল, দলীয় সরকার অচল। আগামীতে হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি জামাত ইসলামের বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 58 কোটি মানুষের বিজয়। ওই বিজয় যেদিন হবে ইনশাআল্লাহ আমরা সকলেই মুক্তির স্বাদ পাবো। এবার আমি পিরোজপুর 1 থেকে শুরু করে 3 পর্যন্ত এখানকার 3 জন আর পার্শ্ববর্তী বরগুনার 1 জন, 4 জন ভাইয়ের হাতে প্রতীক তুলে দিচ্ছি। জনগণের প্রতীক, ইনসাফের প্রতীক, অগ্রগতি উন্নয়নের প্রতীক, যুবক যুবতীদের স্বপ্ন বাস্তবায়নের প্রতীক এবং আমাদের শিশু আবাল বৃদ্ধ সকলের ভালোবাসার প্রতীক।